দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, মহান জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দেখুন ফৌজিয়া, এর আগে কিন্তু আমি একটি সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে আজকে যে মহান বিজয় দিবস, এই দিবস উপলক্ষে কিন্তু সাভার স্মৃতিসৌধে নানা শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয়েছেন। কারণ যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলা অর্জিত হয়েছে, যে বাংলাদেশে মানুষজন এত স্বাধীনতা উপভোগ করেছেন, সেই তাদের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা জানাতে কিন্তু শত শত মানুষজন ছুটে আসছেন এবং নানা শ্রেণী পেশার মানুষজন ছুটে আসছেন এবং তাদের প্রতি ফুলের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তাদের ভাষা একটাই, তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা একটাই কথা বলেছে যে 1971 এবং 24-এর এই দুই স্পিডটাকে ধারণ করে যেন ভবিষ্যতে যেন তারা একটি নতুন সংবেদনশীল বাংলাদেশ গড়তে পারে, তেমন যদি তাদের প্রত্যাশার ইঙ্গিত ছিল। তেমনি অপর প্রান্তে আরেকটি বিষয় ছিল যে রাষ্ট্র সংস্কার করে দ্রুত একটি নির্বাচন দিলে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে যেন এই দেশটি পরিচালিত হয়, যাতে করে তাদের মানুষের অধিকার নিশ্চিত করতে পারে, সেরকম কিন্তু বক্তব্য এসেছে আমাদের কাছে। অর্থাৎ সব কিছু মিলে একটা কথা বলতে গেলে এখনও কিন্তু এই সাভার স্মৃতিসৌধে এখনও কিন্তু মানুষের ঢল, প্রচুর মানুষের ঢল, মানুষজন আসছেন এবং তাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিন্তু আসছেন এবং ফুল দিচ্ছেন। এবং ফুল দেওয়ার পরে যখন গণমাধ্যম কমিটির সাথে কথা বলছেন, তাদের প্রত্যাশার জায়গাটাই বারংবার একটা জায়গায় তারা গিয়ে দাঁড়াচ্ছেন যে আগামীতে যেন এই দেশটা ভবিষ্যৎ প্রজন্ম এবং তরুণ প্রজন্ম যেন সুন্দরভাবে কাটাতে পারে, সেই বিষয়টার দিকে তারা বারবার তাগিদ দিচ্ছেন। এবং এই জন্য যারা সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টা নিয়ে আরও ভাবতে বলেছেন। আমাদের সাথে একজন আছেন, আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের এই যে আজকের এইখানে আসার যে আগমনের এই বিষয়টা, আজকের এখান থেকে কি অভিজ্ঞতা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কি উপহার দিতে চান সাধারণ মানুষ হিসেবে? আমরা 71 সালের যুদ্ধ দেখিনি, আমরা 24-এর যুদ্ধে অংশগ্রহণ করেছি, নির্যাতিত হয়েছে, আমরা অনেকে জেল খেটেছি, আমাদের অনেক তরুণেরা নিহত হয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়। এই অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের কাছে আমাদের এই তরুণ সমাজের, যুবক সমাজের দাবি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে এমন একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে, যেই সরকার আগামী দিনে ফ্যাসিস্ট হবে না, যে সরকার বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করবে, এমন একটি সরকার আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ। ফৌজিয়া, আপনি শুনছিলেন, উনি বলছিলেন যে রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচন দিলে, দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে, তাহলে এদেশ যেমন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, তেমনি তাদের প্রত্যাশা পূরণ হবে এবং তরুণ যারা প্রজন্ম আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা, তাদের জন্য একটি অবারিত সুযোগ তৈরি হবে এবং নতুন বাংলাদেশের চমক দেখাবে। তো এটাই ছিল ফৌজিয়া আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর। ফৌজিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার স্মৃতিসৌধ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।